সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে জামায়াতের আপত্তি নেই, আমরা নির্বাচনে যাব এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত। বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বের নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে। তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিএসি। জামায়াত নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের 3টি নির্বাচন দেখে মানুষের সংখ্যা আছে, স্বচ্ছ হবে কিনা জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে উল্লেখ করে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশন সহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়, বাস্তবায়ন জরুরি।